দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, বাজার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজার পুরোপুরি স্থানান্তরিত হতে কতদিন সময় লাগতে পারে বলে মনে করছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সাথী, আসলে বাজার সরিয়ে নিতে কতদিন সময় লাগবে এটি আসলে এখনো শুরুই হয়নি। আসলে শুরু হলে বোঝা যাবে কতদিন সময় লাগতে পারে। যেহেতু এই কারওয়ান বাজার আড়তটি শত বছরের পুরনো, এখানে শুধু আড়ত নয়, আড়ত কেন্দ্রিক আশেপাশে কিন্তু নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সব মিলিয়ে এই যে অঞ্চলটি কারওয়ান বাজার, এই পাইকারি বাজার, এটি সরিয়ে নিতে কিন্তু দীর্ঘ সময় লাগবে। এখনও কিন্তু ব্যবসায়ীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে বারে বারে দফায় দফায় বৈঠক করছেন। তাদের যে দাবি দাওয়াগুলো আছে তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন। আমরা যেটা জানি, আসলে এই বাজারটি এখান থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ কিন্তু এটি নতুন নয়। এর আগেও কিন্তু বহুবার এই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তখন কিন্তু সফল হয়নি। সর্বশেষ এখন বর্তমানে মহাখালীতে যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল রয়েছে, এই হাসপাতালটি কিন্তু আগে হাসপাতাল ছিল না, সেখানে কিন্তু মার্কেট করা হয়েছিল। এই বাজারের ব্যবসায়ীদেরকে সেখানে সরিয়ে নেওয়ার জন্য ওই মার্কেটটি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই বাজারের ব্যবসায়ীরা সেখানে যাননি, যার কারণে কিন্তু সেখানে হাসপাতাল হয়েছে। এবার কিন্তু তারা যেতে চেয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশন বলেছে গাবতলী এবং যাত্রাবাড়িতে আড়তদারদের স্থানান্তর করা হবে, কিন্তু আড়তদাররা আসলে যাত্রাবাড়িকে বেশি রেফার করছেন এবং সেখানে যেতে যাচ্ছেন। আমি একটু চেষ্টা করব একজন আড়তদারের সঙ্গে একটু কথা বলার। একটু বলবেন, আসলে আপনারা তো এখান থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গাবতলী এবং যাত্রাবাড়িতে, আসলে কি কি দাবি দেওয়া তুলে ধরছেন এবং কত দিনের মধ্যে আপনারা এখান থেকে সরে যাবেন? এটা তো মার্কেট কমিটি বুঝে ভালো, কমিটির সাথে আলোচনা তারা আমাদের সাথে হয় না। তা আমরা হইলাম বলেও ব্যবসা করি, আমরা ব্যবসা বুঝি। আর কমিটির হিসাবে আলাদা কমিটির যারা বাজার নিয়ন্ত্রণ করে কমিটি আছে, তা মার্কেট কমিটিরা ভালো বুঝে। আর বিশেষ করে হলো আমরা যে ব্যবসা করি, তা আমরা তো সরকার ট্যাক্স দিয়ে করি। তা সরকার এই ঘরের মার্কেটে সিটি কর্পোরেশন, এটা তো সিটি কর্পোরেশন মার্কেট, এই মার্কেটে সরকার খাজনা নিতেছে আমাদের থেকে। তারপরে এটি অ্যালটমেন্ট বোঝানো দেওয়া আছে। আর পরের বিষয় হলো আমরা সকল ঘরে কোটি কোটি টাকা ইনভেস্ট করা, এই দুইটা ঘরে মনে করেন 1 কোটি টাকার মতো মার্কেটে বাকি আছে। এরপর আবার মোকামে দাদন আছে ব্যাপারীর কাছে। আমাদের যে কৃষকের যে খেতি করে, আবাদ করে, কৃষককে টাকা দিতে হয়, আবার আমরা মাল বিক্রি করি, মাল বাকি বেচতে হয়। তাহলে আমাদের দুনুমি টাকা ইনভেস্ট করতে হয়। তারপরের বিষয় হলো এই টাকাগুলো যদি মার্কেট যে কোনো সময় যদি এখান থেকে সরাই দেওয়া হয়, তাহলে আমরা তো মার্কেটে মনে করেন যা 30-35 বছর ব্যবসা, এই মার্কেট 7 দিনের আগে থেকে এই মার্কেট চালু ব্যবসা চলে। কারণ বাজার বিশাল বাজার, এটা অনেক লক্ষ লক্ষ মানুষের কি সময় চেয়েছেন কিনা সিটি কর্পোরেশন? সময় এটা কমিটি ভালো জানে। তা আমাদের এটা অনেক পুরানো বাজার, অনেক কমিটি তো ভালো বোঝে আমাদের সম্বন্ধ। আমরা যদি ব্যবসা করি, এখানে অনেক লোক আছে, অনেক আড়তদার আছে। সাথী শুনছিলেন, আসলে আড়তদার তিনি যেটি বলছেন যে দীর্ঘদিন এখানে তারা ব্যবসা করছেন। এমনও আড়তদার রয়েছেন কিন্তু প্রজন্মের পর প্রজন্ম, 2-3 প্রজন্ম এখানে ব্যবসা করছেন। দীর্ঘদিন ব্যবসা করার কারণে কিন্তু তাদের কৃষকদেরকে দাদন দেওয়া রয়েছে এবং ব্যবসায়ীদের কাছে কিন্তু তাদের অনেক টাকা বাকি রয়েছে, এবং এই টাকাগুলো আসলে এখান থেকে সরে গেলে এই টাকাগুলো বেহাত হয়ে যেতে পারে বা না পাওয়ার সম্ভাবনা তারা দেখছেন। সেক্ষেত্রে তারা কিন্তু একটু সময় চাচ্ছেন বলছেন। তো সব মিলিয়ে এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার স্থানান্তরের খবরাখবর। সাথী, জি, ধন্যবাদ আপনাকে।